দৈনিক মাত্র 2 ঘন্টা ঘুম। হ্যাঁ, ঠিকই শুনছেন। অবিশ্রান্ত ব্যস্ততার মাঝেও জাপানের প্রধানমন্ত্রী নাকি এমনই অবিশ্বাস্য রুটিনে দিন কাটাচ্ছেন। বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হলেও তার ঘুমের সময় সবাইকে অবাক করে দিচ্ছে, কারণ তার এই অস্বাভাবিক রুটিনেই পরিচালিত হচ্ছে এক সমৃদ্ধ দেশ। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের হাল ধরা এই নেতার ঘুম স্বল্প জীবনযাপন নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরাও। এত কম বিশ্রাম নিয়েও কিভাবে সম্ভব বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র পরিচালনা? এই প্রশ্নে এখন দেশ জুড়ে আলোচনার ঝড়। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি রাজনীতির ময়দানে শুধু ঝড় তুলছেন না, এবার ঘুমের সময় নিয়েও তৈরি করেছেন বৈশ্বিক আলোড়ন। সংসদীয় কমিটির বৈঠকে হাসতে হাসতেই জানালেন তার রাতের ঘুম মাত্র 2 থেকে 4 ঘন্টা। সর্বোচ্চ 4 ঘন্টা ঘুমিয়েই রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত তিনি। আর ঠিক সেই সময়ই অতিরিক্ত কাজ করাতে কর্মীদের উপর চাপ বাড়ানোর অভিযোগে তোপের মুখে আছেন তাকাইচি। কারণ গত সপ্তাহে রাত 3টায় অফিসে বৈঠক ডাকেন তিনি। ত্বকের জন্য ভালো নয় বললেও কাজের জোয়ার যেন থামছেই না জাপানের এই নবনিযুক্ত প্রধানমন্ত্রীর। তিনি কর্মীদের অতিরিক্ত কাজ করাতে উৎসাহ দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন। কারণ জাপানে দীর্ঘদিন ধরেই কর্মজীবীদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে উদ্বেগ রয়েছে। এমনকি দেশটিতে কারোশি নামের একটি শব্দ প্রচলিত, যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। বৈঠকে তাকাইচিকে জাপানের কুখ্যাত দীর্ঘ কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এখন দৈনিক প্রায় 2 ঘন্টা ঘুমাই, সর্বোচ্চ 4 ঘন্টা। জানি এটি ত্বকের জন্য ভালো নয়। তিনি আরও জানান, সরকার অতিরিক্ত কাজের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। এ নিয়ে সমালোচনার জবাবে তাকাইচি বলেন, কর্মী ও নিয়োগকর্তার প্রয়োজন এক নয়। কেউ কেউ জীবনযাপন টিকিয়ে রাখতে একাধিক চাকরি করেন, আবার কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজের সীমা কঠোরভাবে বেঁধে দেয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেন তিনি। গত মাসে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সানায়া তাকাইচি ঘোষণা করেছেন, নিজের ক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স শব্দটা আমি বাতিল করব। এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। একমাত্র দেশের আঞ্চলিক বৈঠক নয়, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাতেও অংশ নিচ্ছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।